শুনো না প্রিয়া, আজকে বাবা আমাকে ফোন করেছিল। ওনাদের তো বয়স হয়েছে, তাই একঘেয়ে গ্রামে ওনাদের একা থাকতে ভালো লাগছে না। বুঝেছ? হে, গ্রামে একা থাকতে যখন ভালো লাগছে না, তাহলে তুমি কোনো ভালো বৃদ্ধাশ্রম দেখে দুজনকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও। স্বাভাবিকভাবে দুই বুড়ো বুড়ি বৃদ্ধাশ্রমে গেলে অনেক সঙ্গী পাবে। তখন দেখবে ঠিকই ভালো লাগবে। ফালতু কথা একদম বলবে না। আমি আমার মা বাবার একমাত্র ছেলে, সুতরাং আমি বেঁচে থাকতে আমার মা বাবাকে কেন বৃদ্ধাশ্রমে পাঠাতে যাব? মা বাবা শহরে এসে কিছুদিন আমাদের ফ্ল্যাটে থাকবে বলেছে, তাই আমি তাদেরকে কালকে সকালবেলা চলে আসতে বলেছি। আই হোপ তাতে তোমার কোনো প্রবলেম নেই। আমাদের ফ্ল্যাটে এসে থাকতে বলেছ কেন? তুমি একথা বলার আগে আমার পারমিশন নিয়েছ। ভুলে যেও না তোমার এখন বিয়ে হয়ে গেছে। আর আমি তোমার ওয়াইফ, তাই তুমি ওনাদেরকে ফোন করে বারণ করে দাও যে আমাদের ফ্ল্যাটে আসতে হবে না। আমি অলওয়েজ একা থাকতে অভ্যস্ত, তাই আমি কিছুদিনের জন্য হলেও শ্বশুর শাশুড়িদের সাথে থাকতে পারব না। প্লিজ প্রিয়া, তুমি এরকম কথা বলো না। ছোটবেলা থেকে বাবা মা আমাকে অনেক কষ্ট করে মানুষ করেছে, তাই ওনারা যদি কিছুদিনের জন্য এসে আমাদের কাছে থাকেন তাহলে আমাদের কি ক্ষতি হবে তুমি বলো তো? তাছাড়া ওনারা কিছুদিনের জন্য এখানে থেকে আবার গ্রামে ফিরে যাবে। এখন যখন বুড়ো বুড়িকে আসতে বলেই দিয়েছ, তখন আমি আর কি বলবো বলো? কি হলো প্রিয়া, তোমার শ্বশুর মশাই আর শাশুড়িমা সামনে দাঁড়িয়ে আছে, তাও তুমি তাদের আশীর্বাদ নিচ্ছ না, কি ব্যাপার? আমার কোমরে ভীষণ ব্যথা, তাই আমি নিচু হয়ে ওনাদের কাছ থেকে আশীর্বাদ নিতে পারব না। আর তুমি আমার স্বামী, ওনাদের আশীর্বাদ যখন নিয়েছ, তাহলে আমার আর বাড়াবাড়ি করে এক্সট্রা আশীর্বাদ পাওয়ার কোনো ইচ্ছে নেই। আরে বুমা শহরের মডার্ন মেয়ে, সুতরাং ও যদি আশীর্বাদ না নেয় তাহলে ওকে জোর করিস না, তাছাড়া আমাদের আশীর্বাদ এমনিতেই ওর সঙ্গে আছে। আপনাদের জন্য চা, জল খাবার নিয়ে এসেছি। নিন, খেয়ে নিন। রাজীব, আমি তোর জন্য গ্রাম থেকে আমের আচার, কুলের আচার, ঘি দিয়ে লাড্ডু আর পাঁপড় ভেজে নিয়ে এসেছি। তোর মনে আছে ছোটবেলায় তুই এইসব কিছু খেতে খুবই পছন্দ করতিস, কিন্তু এখন আমার থেকে দূরে চলে আসায় আমি আর তোকে এসব বানিয়ে খাওয়াতে পারি না। তুই আর বুমা এগুলো খাস কেমন? আমি এসব আচার খেতে যাব কেন? আপনি কি পাগল হয়ে গেছেন? আমার ফিগারটা দেখেছেন? আমাকে অনেক কষ্ট করে এত সুন্দর ফিগার মেইনটেইন করতে হয়। এসব আচার, লাড্ডু, পাঁপড় আমার বাড়িতে খাওয়া হয় না। আরে ঠিক আছে মা, তোমার বুমা খাবে না তো কি হয়েছে? আমি এই আচার লাড্ডু সব একাই খেয়ে নিব, কেননা অনেকদিন পর তোমার হাতের আচার লাড্ডু খেতে পারছি। তাই তোমার বুমা যদি খেতেও চাই আমি একটুও দিব না। হা 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 হা। এখন ভোর ৬টা বাজে। আমি বাইরে বাগান থেকে একটু হেঁটে আসি। আচ্ছা, তুমি বাগান থেকে হেঁটে আসো, আমি ঘরের সব কাজকর্ম করে নিই। আপনি এসব কাজ কেন করছেন? আপনি গ্রামে গিয়ে চাকরানির কাজ করুন না। শহরে এসে আমাদের বাড়িতে ঘর মোছা, জামা কাপড় কাচার জন্য আলাদা আলাদা চাকরানি আছে। আপনি কিছু দিনের জন্য আমাদের ফ্ল্যাটে ঘুরতে এসেছেন, অতিথি মতোই থাকেন। না বুমা, আসলে তুমি সংসারের সব কাজ করছো তো তাই দেখে আমার খুব কষ্ট লাগছে। এখন তো তোমাকে বাড়তি দুটো মানুষের রান্না করতে হচ্ছে, তাই তোমার খাটনি হচ্ছে বলে আমি তোমাকে সাহায্য করার চেষ্টা করছি। না না, আমাকে কোনো সাহায্য করতে হবে। আমার নিজের সংসার আমি বুঝে নিব। আর আপনি বাবাকে দয়া করে সকালবেলা বাগানে হাঁটাহাঁটি করতে বারণ করবেন, কারণ দরজা খোলার আওয়াজে আমার ঘুম নষ্ট হয়। ছোটবেলায় বাবা তুমি এভাবে গ্রামের বাজার থেকে বাজার করে নিয়ে আসতে, আর ঠিক আগের মতোই তোমার স্বভাব পরিবর্তন হয়নি। তুমি কি সুন্দর আজকে আমাদের জন্য বাজার করে নিয়ে এসেছ। তুমি কি কি এনেছ বাবা? ছোট থেকে তুই বড় হয়ে গেছিস বলে তোর বাবা পরিবর্তন হয়ে গেছে নাকি? আর আমি খুব ভালো করেই জানি তোর কাজের চাপের জন্য তুই ফোন করে শাকসবজি অর্ডার করে নি, তাই তোর ভালো শাকসবজি খাওয়াও হয় না। আর আমি জানি তুই এঁচোড়, কলমি শাকের বড়া, তারপর কুমড়ো ফুলের বড়া খেতে খুব ভালোবাসিস, সেই জন্যই আমি ওইসব কিছু বাজার থেকে নিয়ে এসেছি। মাকে বল তোকে ভালো করে রান্না করে দিবে। সত্যি তুমি পারো বটে। সকাল থেকে ঠিক করে নিয়েছি আজকে আমি রান্না করব।
আর ছেলের বুকে রান্না করে নিজের হাতে করে খাইয়ে দিব। আমি বাজারগুলো নিয়ে রান্নাঘরে যাচ্ছি। আমি ভেবে দেখেছি বুড়িকে আজ কিছুতেই রান্নাঘরে রান্না করতে দিব না। আমাকে একটা অজুহাত খুঁজে বের করতে হবে, যাতে আজকে বুড়ি কিছুতেই রান্না করতে না পারে। না, আপনি এসব সবজি বাজার নিয়ে আমার রান্নাঘরে ঢুকবেন না। আমার মডিউলার কিচেনটা নষ্ট হয়ে যাবে। এই 1 মাস আগে 1 লক্ষ টাকা খরচ করে এত সুন্দর পরিষ্কার কিচেন তৈরি করেছি। তাই আমার রান্নাঘরে এসব রান্না করা হবে না। আর এখন এঁচোড়, কাঁঠাল, সজনে ফুল এসব কাটতে বসবেন আপনি। তোমাকে কিছু করতে হবে না বৌমা, সব কাজ তো আমি একাই করব। কিন্তু দয়া করে আজকে আমাকে রান্না করতে দাও। কারণ রাজীব অনেক দিন পর আমার হাতের রান্না খেতে চেয়েছে। আর ওর বাবা অনেক কষ্ট করে বাজার করে নিয়ে এসেছে। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার রান্নাঘর নষ্ট করব না। না, আমার রান্নাঘরের একটা সিস্টেম আছে। আমার রান্নাঘরের মশলাপাতি বা অন্যান্য কিছু যাবতীয় জিনিসপত্র কোথায় আছে, সেটা একমাত্র আমিই জানি। তাই আমি আপনাকে আমার রান্নাঘরে ঢুকতে দিব না। আপনি বাইরে গিয়ে বসে আপনার ছেলে আর বরের সঙ্গে গল্প করুন। আমি নিজের হাতে যা রান্না করব, তাই আপনাদেরকে খেতে হবে। মা, তুমি কাঁদছ কেন? তোমার কি হয়েছে? না বাবা, আমার কিছু হয়নি। তোমার যখন কিছু হয়নি তাহলে তুমি কাঁদছিলে কেন? রান্নাঘরে প্রিয়া তোমাকে কি বলেছে আমি সবকিছু স্পষ্ট শুনেছি। বুমার তো বয়স কম, বুমা না বুঝে কথাগুলো বলে ফেলেছে। তুই বুমাকে ক্ষমা করে দে। ওগো শুনো না, আমার আর শহরের পরিবেশে থাকতে ভালো লাগছে না। চলো আমরা আবার গ্রামে ফিরে যাই। হে, তুমি ঠিকই বলেছ, আমারও এই শহরের পরিবেশে থাকতে ভালো লাগছে না। আর এমনিতেই বুমার অপমান করা কথা সহ্য করা যাচ্ছে না। বুমার অপমানের মাত্রা দিন দিন বেড়েই চলেছে। চলো আমরা এখান থেকে চলে যা। এই শহরের পরিবেশে থাকতে আর ভালো লাগছে না। আমরা বরাবরই গ্রামে থাকতে অভ্যস। তাই তোর মা আর আমি গ্রামে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। গ্রামে গিয়ে আমাদের অনেক কাজ আছে। গ্রামে গিয়ে আমাদের ধান কাটতে হবে। ধান কাটার সময় হয়ে গেছে। যাক বাবা, বাঁচা গেল। কতদিন নিজের ফ্ল্যাটে শান্তির ঘুম ঘুমাইনি। আর তার উপর নিজের বেডরুমটা পর্যন্ত শ্বশুর শাশুড়িমাকে দিতে হয়েছে। আমার নিজের বিছানা ছাড়া একদমই ঘুম হয় না, তার উপর আবার নিজের বাথরুম ছাড়া স্নান করতেও ইচ্ছে করে না। এই বুড়ো যাতে এইবার যায়, আর কোনোদিনও ফিরে না আসে। বাবা মা, তোমরা আর কিছুদিন থেকে যেতে পারতে তো, কারণ কাজের সূত্রের জন্য আমাকে 1 সপ্তাহ বাইরে থাকতে হবে। তাই প্রিয়াকে এত বড় ফ্ল্যাটে একা রেখে যেতে সাহস পাচ্ছি না। তোমরা যদি আর কিছুদিন থেকে যেতে তাহলে খুব ভালো হতো। আরে তুমি কি পাগল? তোমাকে কে বলেছে আমি ফ্ল্যাটে একা থাকতে পারব না? আমি ফ্ল্যাটে একা থাকতে অভ্যস। আর ওনারা যখন গ্রামের মানুষ গ্রামে ফিরে যেতেই চাইছে, তাহলে তুমি জোর করে ওনাদের আটকে রাখতে চাইছ কেন? না, বুমা ছেলে যখন বলেছে আমাদের আর কিছুদিন শহরে থেকে যেতেই হবে। আর সত্যিই তো তুমি আমাদের বুমা, তোমাকে একা ছেড়ে কিভাবে আমরা গ্রামে ফিরে যাব? তাই রাজীব ফিরে না আসা পর্যন্ত আমরা এখানেই থাকব। এখানেই থাকবেন মানে নিজেদের গ্রামে ফিরে যাওয়ার সিদ্ধান্ত এত সহজেই পরিবর্তন করে নিলেন? ঠিক আছে, যা পারবেন করুন। কিন্তু রাজীব চলে যাওয়ার পর আমার ব্যক্তিগত চলাফেরায় কিংবা আমার সংসারে একদম ইন্টারফেয়ার করার চেষ্টা করবেন না। আমি কিন্তু মেনে নেব না, কারণ আমি নিজের বাবা মাকে আমার সংসারে আল্লাও করি না। আর আপনারা তো আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা। নিজেদের সীমাটা মনে রাখবেন, ডোন্ট ক্রস ইউর লিমিট। অনেক দিন পর বাথরুমে আসলাম। বুড়োবুড়ির জন্য তো বাথরুমে আসতেই পারি না। এই দামি দামি সাবান শ্যাম্পু বুড়োবুড়ি আসার পর থেকে আমি আর বাথরুমে এসে এই প্রোডাক্টগুলো রিস করতে পারি না। এবার হাতমুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিই। বাঁচাও, আমাকে বাঁচা। কোমরটা মনে হয় ভেঙেই গেল। বাথরুম থেকে বুমার চিৎকার শোনা যাচ্ছে। নিশ্চয়ই বুমার কিছু হয়েছে। চলো গিয়ে দেখি। চলো তাহলে যাই। একই বুমা, তুমি পড়ে গেলে কিভাবে? মা, আমি স্লিপ খেয়ে বাথরুমে পড়ে গেছি। আমি একটা অটো ডেকে নিয়ে আসি।
বুমাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে হবে। ডাক্তার বাবু কি বুঝলেন বুমার কি হয়েছে? ওনার কোমরে হালকা চোট পেয়েছেন আর এক হাতে চির ধরেছে। ওনার হাতে প্লাস্টার করতে হবে। প্লাস্টার করতে গেলে অনেক টাকা খরচ হবে। ডাক্তার বাবু, আমার বুমার চিকিৎসার যেন কোনো কমতি না থাক। তাতে আমাদের যত টাকাই খরচ করতে হয় আমরা তত টাকাই খরচ করব। আপনি বুমাকে তাড়াতাড়ি সুস্থ করার জন্য অনেক দামি দামি মেডিসিন পারলে দিতে পারে। তাতে কোনো সমস্যা নেই। আমি প্লাস্টার করে দিয়েছি ওনাকে, এখন থেকে 1 মাস বেড রেস্টে থাকতে হবে। উনি 1 মাস কোনো কাজকর্ম করতে পারবেন না। আর কিছু মেডিসিন লিখে দিচ্ছি, সেই মেডিসিনগুলো এভরিডে খেতে হবে। Is that clear everybody? বুমাকে এখন থেকে কোনো কাজ করতে হবে না। এখন থেকে সব কাজ আমি করব। বুমার সব দায়িত্ব আমার। মা বাবা, আমাকে ক্ষমা করে দিন, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আপনাদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। আপনারা না থাকলে আজকে আমাকে বাথরুমেই পড়ে থাকতে হতো। আপনাদের মতো শ্বশুর শাশুড়ি যেন ঘরে ঘরে